এখন তো মনে করেন যে মার্কেটটা পেয়ে গেছে চায়নারা তো মনে করেন 80 সেন্ট $1 বেশি একটা মাল ওনারা দাম দেয় না। যদি সরকার চায় যে চামড়ার অবস্থা আবার ভালো হবে, তাই ইচ্ছে করলে আবার আগামীতে ইনশাল্লাহ 3000 টাকা চামড়া বিক্রি হয়েছে না। দাম তো যে সরকার যে রেটে বাইরে দিছে ওই রেটেই তো কিনা হয়েছে। আমাদের পোস্তা, হেমায়তপুর, হাজারীবাগ যারা কাঁচামাল ক্রয় করেছে সরকারি রেটের মাধ্যমে ক্রয় করা হয়েছে। গরুর চামড়া কিনছেন কত? 900 কিনছি, 1000ও কিনছি, ঠিক আছে, আবার 850 কিনছি, 700 কিনছি। চাহিদা আগে তো ছিল 102-3টা দেশ চামড়া নিতে, এখন 2-3টা দেশ চামড়া নেয়। ভিয়েতনাম, চায়না এগুলি চামড়া নেয়। আবার অনেক যেরকম চায়নার অনেক বায়ার আছে, তারা চামড়াটা নেওয়ার পরে মালটা ছেড়ে দেয়, আবার অন্য বায়ার দেয় কিনায়। চামড়ার অবস্থা তো দুরবস্থা জিএফসি সুবিধা বাতিল হওয়ার পর থেকেই। সরকারের কাছে প্রত্যাশা আমাদের জিএফসি সুবিধা পূর্ণ বহাল করে দিবে এবং ছোট ছোট ব্যবসায়ীদেরকে কিছু লোনের ব্যবস্থা করে দিবে। কারণ হচ্ছে ট্রেনারিয়ালরা তো লোন পায়, আমরা যারা কাঁচা চামড়াটা ক্রয় করি তারা তো কোনো লোন পাই না। সরকার যদি ইচ্ছে করে কৃষি লোন তো সবাইকেই দেওয়া হয়, তা আমাদেরকে দেওয়া হোক। যদি সরকার চায় যে চামড়ার অবস্থা আবার ভালো হবে, তাই ইচ্ছে করলে আবার আগামীতে ইনশাল্লাহ 3000 টাকা চামড়া বিক্রি হয়েছে না, 32 বিক্রি হয়েছে, 3500 বিক্রি হয়েছে, আবার ওই অবস্থা ফিরে আসবে। দাম তো গত বছর যেটা ছিল তার থেকে তো দাম একটু বেশি, তো এবার মাল নষ্ট হয়েছে কম। আমাদের কোথাও যতগুলো মাল আসছে আমাদের কোনো মাল পচে। বাংলাদেশের চামড়া যেমন আপনার যেমন আগে ইটালির আসতো, ইউরোপ কান্ট্রির লোকজন আসতো তখন। এখন তো মনে করেন যে মার্কেটটা পেয়ে গেছে চায়নারা তো মনে করেন 80 সেন্ট $1 বেশি একটা মাল ওনারা দাম দেয় না। ফ্যাক্টরি মালিকরা যদি বেশি দামে না বিক্রি করতে পারে তাহলে মনে করেন চামড়ার দামটা বাড়বে কী হয়। কারণ ইটালি, কোরিয়া এনারা তেমন একটা বাংলাদেশে এখন মাল নেন না, সেজন্য চামড়ার দামটা বাড়তেছে। চামড়া কিন্তু এটা বাংলাদেশে কিন্তু পড়ে থাকে না, চামড়াগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। কিন্তু আগে যেমন একটা চামড়া দাম ছিল 2000 টাকা, 1500 টাকা, এসব দামগুলো কিন্তু ট্রেনের মালিকরা কিন্তু এখন বিক্রি করতে পারতেছে। এখন যে সরকার একটা দাম ধরে দিয়েছে ঢাকা 50 থেকে 55 টাকা বা 60 টাকা, ঠিক এর মধ্যেই বেচা কেনা হইতেছে। চামড়ার চাহিদাটা কি আসলে বাড়বে নাকি আরো? না, বাড়বে চাহিদা, কারণ আপনি বাংলাদেশে এখন যাতায়াত অবস্থা তো ভালো, ফ্যাক্টরিগুলো পরিবেশ ভালো, ওই হিসাবে চামড়ার দাম বাড়বে, আস্তে আস্তে বাড়তেছে। আপনার বিগত 3-4 বছর আগে যেটা ছিল 250 টাকা, 300 টাকা, 400 টাকা, এখন তো সেটা মনে করেন নেই। চামড়াকে ফালাই দিত সেটা, এখন তো আর ফেলে দেয় না কেউ। খাসির তেমন একটা দাম হয়, খাসির দাম হইলো কি, খাসি হয় কুষ্টিয়া, পাবনা, ওইসব এলাকার বড় খাসি হয়। আমাদের এখানে যে খাসিটা হয়, কিছু বড় খাসিগুলো বিক্রি হয়, আর ছোটো ছোটো যেগুলো খাসি সেগুলো আছে কিনা হয়। গরুর চামড়াগুলো এবার কত করে বিক্রি হচ্ছে? গরুর চামড়া ধরেন আপনার বিক্রি হইতেছে দেখা যায় 1000 টাকা, 900 টাকা, কোনোটা 1200 টাকা। এগুলো কিনা ধরেন আপনার 800 টাকা, 700 টাকা, 900 টাকা। কিন্তু এগুলো খরচ আসে, তো একটা মালের লবণ 300 টাকা খরচ আছে, লবণের দাম বেশি, লেবারের কস্টিং বেশি, তারপর যা লবণ যুক্ত করছে একটা বেশি একটা লাভবান হতে পারবে না। এই যে চামড়া কিনছেন এবং বিক্রি করছেন, মাঝখানে যে প্রফিটটা আসলে সেটা কি আগের মতোই আছে নাকি কমে গেছে? না, আগে চেয়ে কমে গেছে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।